نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. সম্মানিত ভাতৃমণ্ডলী, মহান আল্লাহর যাবতীয় প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ রহমতে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে হেদায়েতের উপর রেখেছেন, আমাদেরকে সিয়াম কিয়াম পালন করার তৌফিক দান করেছেন, আমাদেরকে মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার শক্তি দান করেছেন। সেই আল্লাহরই সমস্ত প্রশংসা, হামদ ও সানা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, মহান আল্লাহর জন্য রোজা পালন করেছেন, যার দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হিদায়াত দান করেছেন, সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের ইফতার ক্যাম্প, যা ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামের পক্ষ থেকে পরিচালিত, তার বৈশিষ্ট্য সুন্দর সুন্দর খাবার নয়। হয়তো এর চাইতে ভালো খাবার বহু মসজিদে পাবেন, যেখানে শুধু খাবারই দেওয়া হয়। কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য শুধু পেটে খেতে দেওয়া নয়, সেটি একটি খেদমত অবশ্যই। মেহমানদের আতিথ্য করা, মেহমান নওয়াজি করা। যেসব ভাইরা এখানে আসেন তারা আমাদের মেহমান, তাদের আতিথ্য করা যতটা জুটে, যতটুকু সম্ভব হয় ততটুকুই করা আমাদের করণীয় বা আমাদের জন্য ওয়াজিব। বাকি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দ্বীনের তালিম দেওয়া, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দ্বীনের সঠিক জ্ঞান প্রদান করা। আমাদের টার্গেট হচ্ছে, মাকসাদ হচ্ছে যে মানুষ দ্বীন সম্পর্কে জ্ঞান রাখে না। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। যারা আমরা জানি, জানারও দাবি করি, তারাও বহু কিছুই জানি না, জানার শেষ নেই। আর অধিকাংশ মানুষ দ্বীনের মূল বিষয়গুলি, ফারায়েজ ওয়াজিবাত, অত্যন্ত জরুরি জিনিস, যেগুলি করণীয় বর্জনীয়, যেগুলি না করলে ইবাদত সুন্দর হয় না, সঠিক হয় না, আর যেগুলি করলে ইবাদত নষ্ট হয়ে যায়, এসব সম্পর্কে জ্ঞান নেই, যেগুলি দৈনন্দিন জীবন আমাদের জরুরি। সুতরাং আমাদের আসল উদ্দেশ্য, যে উদ্দেশ্য, সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো এবং সেই উদ্দেশ্য নিয়ে আসবো যে এখানে দ্বীনের তালিম নেওয়ার জন্য যাচ্ছে, দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করার জন্য যাচ্ছে। দ্বীনের জ্ঞান এখানে গেলে হাসিল হবে, কিছু না কিছু হাসিল হবে। প্রত্যেক দিন যতটুকু সম্ভব হবে দ্বীন সম্পর্কে আলোচনা হবে, যেগুলি প্রত্যেক মানুষের জন্য জরুরি। নামাজ সংক্রান্তই হোক, আর রোজা সংক্রান্তই হোক, আর যাকাত সম্পর্কেই হোক, আর অন্য কোনো ফরজ সম্পর্কে হোক, আর অন্য কোনো সুন্নাত সম্পর্কে হোক, আকীদা সম্পর্কে হোক, তাওহীদ সম্পর্কে হোক,
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে হোক, ইসলামিক আদব কায়দা নীতিমালাই হোক, জীবনের বিভিন্ন ক্ষেত্রে যা অত্যন্ত জরুরি। বহু মানুষ রয়েছে যে জানে না যে ডান হাতে পানাহার করতে হয়, খায় তো ডান হাতে, কিন্তু বাম হাতে পান করা এমন অভ্যস্ত হয়েছে যে জানে না যে বাম হাতে পান করা নিষিদ্ধ, এটি শয়তানের কাজ, জানে না। তাহলে একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় আমাদের নজরে সামান্য বিষয় একটি, কিন্তু কত জরুরি যে ডান হাতে আমাদেরকে পান করতে হবে। কিন্তু আমাদের মন মানসিকতা বহু লোকের যে ডান হাতে জুঠা লেগে আছে, অথচ অনইউজ গ্লাস বা অনইউজ আপনার বোতল আপনি শুধু ইউজ করবেন। তারপরে যদিও 10 জন ইউজ করেন, যেমন আমরা এমন গ্লাস ইউজ করি যে হয়তো 10 জন আছি সেই হিসাবে গ্লাস কম আছে, তাহলে একটি গ্লাস 2, 4, 5 জন 10 জন ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই, জুঠা লাগুক, এটি হচ্ছে শরীয়ত সম্মত। কিন্তু কারণ মুসলিমদের হাতে জুটা খারাপ না, আর বাম হাতে পান করা এটি শয়তানের কাজ, বাম হাতে পান করা শয়তানের কাজ। ফাইনাস শয়তানে ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি। কিন্তু বহু মানুষ আছে তাদের এই সম্পর্কে জ্ঞানই নেই, বললে চমকে ওঠে। তাহলে দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা কত জরুরি, এটি একটি ক্ষুদ্র মিসাল, ক্ষুদ্র উদাহরণ দিলাম যে কত জরুরি আমাদের দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা। আজকেও আলোচনা করব রোজা এবং রমজান সম্পর্কে, কারণ রমজান সম্পর্কে আলোচনায় এখন ফরজে আইন। গতকালকে বলেছি যে যে কাজটি করা আপনার জন্য ফরজ হয়ে গেছে সেই কাজ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজে আইন। এখন আমাদের ফরজ যে ইবাদতটি মাহে রমজানে চলছে সেটা হচ্ছে রোজা। সুতরাং রোজা সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজে আইন, আর এগুলো এখনই করতে হবে রোজা আরম্ভ করার আগে। যেসব ভাইরা নিয়মিত ইসলামিক সেন্টারের সাথে যোগাযোগ রাখেন তারা সারা বছর এর আগেও শ্রাবণ মাসে রমজান সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়েছে, তারা অনেক কিছু শুনেছেন, জেনেছেন। কিন্তু যেসব ভাইরা হয়তো সময় পান না অথবা সময় দেন না বা দূরে আছেন, ইফতার ক্যাম্পে আসার সুযোগ হচ্ছে, তাদেরকেও এই বিশেষ করে রমজান রোজা সম্পর্কে জ্ঞান হাসিল করা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা ফরজ করেছেন তা 2য় হিজরিতে ফরজ করেছেন। 2য় হিজরি মানে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 2য় বছরে। হিজরত অর্থাৎ মক্কা থেকে মদিনা যে তিনি চলে আসলেন মক্কা ত্যাগ করে, তাকে হিজরত বলা হয়। এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশে বসবাস গ্রহণ করা বা চলে যাওয়া, সে স্বেচ্ছায় হোক আর অনিচ্ছাকৃত হোক, একে হিজরত বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তার মন চাইছিল না যে মক্কা ছেড়ে চলে যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে বেরিয়ে পড়লেন আর সফরের যাত্রা শুরু হলো মদিনার দিকে, তখন মক্কার দিকে একবার চেয়ে দেখলেন, মক্কার দিকে চেয়ে দেখলেন, তাকিয়ে দেখলেন, আর বললেন ইয়া মক্কা, তো হে মক্কা, হে আমার জন্মভূমি, ইন্নাকে লা আহাব্বু আরদিল্লাহ ইলাইয়া, নিশ্চয় তুমি আমার নিকট আল্লাহর যত জমিন রয়েছে পৃথিবীতে সবচাইতে প্রিয় জমিন তুমি, প্রিয় ভূমি তুমি। সারা পৃথিবীতে যত জমিন রয়েছে, যত দেশ রয়েছে, যত মাটি রয়েছে, সমস্ত মাটির চাইতে, সমস্ত ভূমির চাইতে সবচাইতে প্রিয় ভূমি হচ্ছে হে মক্কা তুমি। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা খারাজতু মিনকি, হায় যদি আমার কওম, আমার সম্প্রদায় কুরাইশরা মক্কা থেকে আমাকে নির্বাচিত না করে দিত, বের না করে দিত, তারা ষড়যন্ত্র না করত, আর মহান আল্লাহর আদেশ না হতো যে মক্কা ছেড়ে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। সেখানকার পরিবেশ অনুকূলে রয়েছে ইসলামের, সেখানে ইসলামের দাওয়াত গ্রহণ করার জন্য লোকেরা প্রস্তুত রয়েছে, আর এখানকার লোকেরা আলো পেয়ে আলো গ্রহণ করতে চায় না। এরা প্রদীপের তলা কি থাকে? সবসময় অন্ধকার থাকে। চারিদিকে তো আলো হয় কিন্তু প্রদীপের তলা অন্ধকার থাকে। ওইরকম অনেক লোক আছে যারা ইসলামিক সেন্টারের আশেপাশে বাস করে কিন্তু অন্ধ, দিন সম্পর্কে জ্ঞান নেই, তাওহীদ সম্পর্কে জ্ঞান নেই, আকীদা সম্পর্কে জ্ঞান নেই, কি বিশ্বাস করতে হবে, কি বিশ্বাস করতে হবে না, কি মানতে হবে, কি মানতে হবে না, কি করতে হবে, কি করতে হবে না, কিছুই জ্ঞান নেই। তো মক্কার কুরাইশদের অবস্থা ওইরকমই, প্রদীপের তলার মতো তাদের অবস্থা, অন্ধকারে থেকে গেল হতভাগা এরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে আসলেন। যেদিন হিজরত করে আসলেন তারপরে সেই বছরের পরের বছরের রমজান অর্থাৎ 2য় হিজরি রমজানে
আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের রোজাকে ফরজ করলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন এক মাস যেই মাসে আল্লাহ আল কোরআনুল কারীম নাযিল করেছেন। এই আয়াত নাযিল হয় দ্বিতীয় হিজরি রমজান মাসের পূর্বে, তারপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হলো। দুইটি আয়াতে আল্লাহ আদেশ করেছেন, একটি আয়াতের তাফসীর গতকালকে করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজাকে ফরজ করা হয়েছে। আর দ্বিতীয় আয়াত হচ্ছে এই আয়াতটি, রমজান এমন এক মাস যেই মাসে আল্লাহ কি করেছেন, কোরআন নাযিল করেছেন। উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, সারা বিশ্বের মানুষের জন্য তাতে রয়েছে সঠিক পথের আলো, সঠিক পথের দিশা দেওয়া হয়েছে, রাস্তা দেখানো হয়েছে, রাস্তা দেখানো হয়েছে। এই রাস্তা যারা গ্রহণ করবে ওয়েলকাম, আহলান ওয়া সাহলান, মুসলিম মুমিন। আর যারা এই কোরআনী রাস্তা গ্রহণ করবে না তারা অন্ধকারে থেকে যাবে। কিন্তু সারা বিশ্বের মানুষকে হেদায়েতের জন্য আল কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কালো সাদা সবার জন্য প্রেরিত হয়েছি, বয়স্ত লিল আহমারি ওয়াল আসওয়াদ, আমি সাদাদের জন্য প্রেরিত হয়েছি, শ্বেতাঙ্গদের জন্য, আর কালোদের জন্য, আফ্রিকানদের জন্য, তাদের জন্য। পৃথিবীতে দুই রকম লোক আছে বা তিন রকম, কালো, সাদা আর শ্যামলা। সবার জন্য প্রেরিত হয়েছি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা বিশ্বের মানুষের জন্য। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, হে নবী আপনাকে সারা বিশ্বের মানুষের জন্য আমি প্রেরিত করেছি রাসূল করে। তো হুদাল লিন-নাস আল্লাহ বলেছেন, কোরআনে তাহলে সারা বিশ্বের মানুষের জন্য হিদায়াত রয়েছে, কিন্তু নিতে হবে, আলো নিতে হয়, আলো থেকে উপকৃত হতে হয়। আর আলো থেকে কেউ যদি উপকৃত না হয় তাহলে সে আলোতে আর কোনো লাভ নেই, আলো থেকেও কোনো লাভ নেই। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, এবং তাতে সুস্পষ্ট হিদায়াত রয়েছে, সুস্পষ্ট পথ নির্দেশনা রয়েছে। এমন নাই যে কোরআনের বিধান অস্পষ্ট। আমাদের দেশের অনেক মানুষরা বলে যে কোরআনে তাফসীর পড়িও না, বুঝতে পারবে না, গোমরাহ হয়ে যাবে। হাদিস পড়িও না, লোকেরা, সাধারণ লোক না, এক শ্রেণীর বিদাতি আলেমরা বলে এই কথাটি, যে কোরআন পড়লে বুঝতে পারবে না তখন গোমরাহ হয়ে যাবে, হাদিস পড়ে বুঝতে পারবে না তখন গোমরাহ হয়ে যাবে। পড়ো কি তাহলে? ফিকহ পড়ো, মানে মানুষের কথা পড়ো, আল্লাহর কথা পড়িও না, বুঝতে পারবে না, রাসূলের কথা বুঝতে পারবে না, মানুষের কথা বুঝতে পারে। ফিকহ মানে হচ্ছে ওলামাদের লিখনি, ওলামাদের মত রায়, তারা যা কোরআন হাদিস বুঝেছেন সেই বুঝে যা লিখেছেন, সেটা হচ্ছে ফিকহ। মানে কোরআন এবং হাদিস চর্চা করে সেই যে জ্ঞানটি তারা হাসিল করলেন, সেই জ্ঞানে ভুল থেকে যেতে পারে, আবার সঠিক হতে পারে, কারণ সেই জ্ঞানটি নেওয়া হয়েছে মানুষের। আর কোরআনে যা বলা হয়েছে, হাদিসে যা বলা হয়েছে, সেটি আল্লাহ এবং রাসূলের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কি বলছেন? ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, সুস্পষ্ট হিদায়াত রয়েছে। আল্লাহ বলছেন সুস্পষ্ট। আর যদি কোনো লোকে বলে যে না কোরআন বোঝা যাবে না, বোধগম্য নয়, সাধারণ লোকের বোঝা মুশকিল, হাদিস বোঝা মুশকিল, তাহলে এটি কোরআন বিরোধী কথা নয়। আর এইভাবে দীর্ঘদিন মুসলিম জাতিকে, বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলিমদেরকে কোরআন চর্চা থেকে বিরত রাখা হয়েছে। ইতিহাসের পাতায় লেখা আছে যে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম ভারতে মোগলদের আমলে তাঁর পিতা ছিলেন বাদশাহ আলমগীর আওরঙ্গজেবের যে ওলামা সদস্য, তিনি যে 50 বছর ধরে বাদশাহী করেছেন, তার ওলামা সদস্য ছিল। ওলামারা তার পরামর্শদাতা ছিলেন, সব উপদেষ্টা ছিলেন। তো যে উপদেষ্টা পরিষদ ছিল তার অন্যতম একজন মেম্বার ছিলেন, সদস্য ছিলেন তার পিতা শাহ আব্দুর রহিম দেহলভী। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর যুগটা ওই বাদশাহ আলমগীরের পরে। তো তিনি প্রথম ফার্সিতে কোরআনের অনুবাদ করলেন। আমার চাচা এক আলেম ছিলেন, খুব পুরনো যুগের পড়া মানুষ, কলকাতা আলিয়া থেকে, তারপরে কিছুদিন দেওবন্দ থেকে পড়েছিলেন। তো ওনার কাছে ওই কিতাবটি ছিল। আমি যখন ছোট্ট মাদ্রাসা পড়া শুরু করলাম তো অনেকগুলি কিতাব পেলাম ওরা সাথে, কেউ তো আর নেই, মাদ্রাসা পড়ার লোক। তারপরে আমি তো বাড়িতে একটা কিতাব পেলাম, কোরআনের তরজমা ফার্সি ভাষায় লেখা আছে, আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সেই তরজমা একেবারে পুরনো হয়ে গেছে, লাল পাতা, আগের যুগে খুব লাল লাল পাতা হইতো। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী প্রথম কোরআনের তরজমা করলেন। যখন তরজমা করলেন তখন ভারত তখন অখণ্ড ভারত, বাংলা, আসাম, আপনার বর্মা থেকে শুরু করে একবারে সিন্ধু প্রদেশ পর্যন্ত, আফগানিস্তানের বর্ডার পর্যন্ত বিশাল অখণ্ড ভারত তখন। আর এই ভারতের রাজত্ব মুসলিমদের হাতে। কিন্তু মুসলিমদের অবস্থা কি ছিল? কবর মাজার পূজার নামই ছিল ধর্ম, পীর মুরিদের ব্যবসার নামই ছিল ধর্ম। তার বিরুদ্ধে যদি কিছু কেউ বলে
আর বলে কোরআন বোঝার চেষ্টা করো, তাহলে চরম অপরাধ ছিল। প্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে গোটা ভারতের ওস্তাদ বলা হয়েছে, এক বাক্যে সবাই বলেছেন, কি হানাফি কি মালিকি শাফি সবাই এক বাক্যে ভারতের ওস্তাদ ছিলেন। তিনি যখন কোরআনে তরজমা করলেন, তো কবর মাজার পূজারীরা, পীর পূজারীরা, তরিকত ওয়ালারা, এক কথায় তারা কাফেরের ফতোয়া দিলেন। তারা কাফেরের ফতোয়া দিল কার উপর? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওলিউল্লাহ কাফের হয়ে গেছে, কারণ আল্লাহর কিতাবকে সে বুঝার দাবি করছে, যে বুঝতে পারি, কোরআন বুঝতে পারি সে বলছে, আর কোরআনকে বিকৃত করে দিয়েছে, ফার্সিতে তর্জমা করে দিয়েছে। তখনকার রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল, বাদশাহী আমলে, মোগলদের আমলে রাষ্ট্রীয় ভাষা ফার্সি, তো রাষ্ট্রীয় ভাষা দিয়ে তর্জমা করেছিলেন। কুফরি ফতোয়া লেগেছিল এবং তার ওপর আত্মঘাতী হামলা হয়েছিল, যে মেরে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার তকদিরে হায়াতে রেখেছিলেন, তিনি বেঁচে গিয়েছিলেন, তার উপর হামলা করা হয়েছিল এই কবর পূজারীদের পক্ষ থেকে মেরে দেওয়ার জন্য। এই ইতিহাস রয়েছে, বিদাতিদের ইতিহাস। যাই হোক, সেদিকে যাচ্ছেন। আসল কথা যেটা, কোরআনের আয়াতের কথা বলছিলাম, যে কোরআন আয়াত সূক্ষ্ম বোঝার চেষ্টা করুন। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, আল্লাহ বলছেন যে কোরআনে সুস্পষ্ট হেদায়েত আছে। যদি কোরআন নাই বোঝা যাবে, তাহলে সুস্পষ্ট হেদায়েত কি করে হবে? তারপর আল্লাহর চাইতে সুস্পষ্ট করে আর কে বয়ান করতে পারে? আল্লাহ বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিস, আল্লাহর চাইতে সত্য কথা আর কার আছে? আল্লাহ নাযালা আহসানাল হাদিস, সবচাইতে উত্তম কথা আল্লাহ নাযিল করেছেন। তাহলে উত্তম কথাই বোঝা যাবে না, কেমন কথা হলো বিদাতীদের? কোরআন থেকে দূরে সরিয়ে রাখা। কারণ কোরআন বুঝতে শিখলে তো আর কবর মাজারের ব্যবস্থা থাকবে না। হাদিস শিখে নিলে তাহলে আর এইরকম দলে ভাগ করে এই নেতৃত্ব থাকবে না, আর এই হুজুরজির ব্যবস্থা থাকবে না, ব্যক্তি পূজা থাকবে না। মুসলিম জাতিকে এমন করে ব্যক্তি পূজাতে ডুবিয়ে দেওয়া হয়েছে, কোরআন এবং হাদিসের চর্চা থেকে দূরে রেখে। আর দেখেন, সৌদি আরবে আলহামদুলিল্লাহ আসার পরে উন্মুক্ত পরিবেশে, খোলা পরিবেশে কোরআন চর্চা করেন, খোলা পরিবেশ, কেউ বাধা দিবেন আপনাকে। হাদিস চর্চা করেন, কোরআনে তাফসীর পড়েন, হাদিস পড়েন, স্বাধীনভাবে আপনি পড়েন, বোঝার চেষ্টা করেন। সব ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, এই কথা সত্য, কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন। সব ক্ষেত্রে সিদ্ধান্ত উলামায়ে কেরাম, দক্ষ উলামারা নিতে পারবেন, এটাও আল্লাহ রাব্বুল কোরআনে বলেছেন। ওয়ারাসিখুনা ফিল ইলম, যাদের জ্ঞানের গভীরতা রয়েছে, ইলমের গভীরতা, রাসিখুন মানে গভীরতা রয়েছে যাদের ইলমে, তারাই সব ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে যে এটি ঠিক না ভুল। সব ক্ষেত্রে আপনি পারবো না, কিন্তু বহু ক্ষেত্রে পারবেন চেষ্টা করলে। এবং যারা পেরেছেন, দক্ষ হয়েছেন, গভীরতায় গিয়েছেন, তারা আপনার মতো চর্চা করে পড়ে শুনে গিয়েছেন। সুতরাং পড়তে হবে। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তারপরে আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং যদি কেউ রমজান মাস পেয়ে যায় তাহলে সে অবশ্যই রোজা রাখবে। তাফসীর কারগণ বলছেন, এটি দ্বিতীয় আয়াত, যে আয়াত দ্বারা রোজাকে ফরজ করা হলো সবার উপর ফরজ করা হলো। আগের আয়াতে যে ফরজ করা হয়েছিল, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তারপরে আল্লাহ বলেছেন ওয়া আলাল লাযিনা ইউতিকুনা। এই আয়াতের তাফসীরে কেউ বলেছেন, প্রথম দিকে যখন রমজানের রোজা ফরজ হয় তখন একটি এখতিয়ার দেওয়া হয়েছিল, আস্তে আস্তে করে ফরজ করা হয়েছে। কোরআন নাযিল হওয়ার জামানায় বহু বিধানের ক্ষেত্রে এরকম ধীরে ধীরে লাগাম টেনে ধরা হয়েছে, একবারে না। দুই স্তরে রোজা ফরজ করা হয়েছিল। একটি স্তর হচ্ছে এখতিয়ার দেওয়া, যে চাই রোজা রাখবে, রোজা ফরজ। আর রোজা যদি না রাখে তাহলে ফরজ আদায় হবে এক রোজার বদলে এক মিসকিনকে খাওয়িয়ে দিলে। ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, এই আয়াতের তাফসীরের একটি তাফসীর হচ্ছে যে যাদের রোজা রাখার শক্তি আছে অথচ রোজা রাখতে চায় না, সেই ব্যক্তি এক মিসকিনকে খাওয়াই দিবে। সেটা ছিল, তারপরে এই হুকুমকে ক্যান্সেল করা হয়েছে, রহিত করা হয়েছে। একটি তাফসীর। আর একটি তাফসীর শুনুন, এই আয়াতের আরেকটি তাফসীর করা হয়েছে যে ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু মানে যাদের শক্তি আছে নয়, বরং যাদেরকে রোজা রাখতে বড় কষ্ট হয়, তারা কি করে? ফিদিয়াতুন তা'আমু মিসকিন, তারা এক মিসকিনকে খাবার দেবে। তাহলে কারা তারা যাদেরকে রোজা রাখতে কষ্ট হয়? এখন যদি কেউ বলে যে আমি রোদরে কাজ করি, আমি গরমে কাজ করি, আর আমাকে রোজা রাখতে কষ্ট হয়, তাহলে মিসকিনকে খাওয়াই দিলে চলবে কি? চলবে না। তাহলে কোরআনের তাফসীর বুঝতে হবে যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করেছেন,
যেমন ভাবে সাহাবারা তাফসীর করেছেন, যেমন ভাবে তাবেঈনরা তাফসীর করেছেন, যেমন আইম্মায়ে কিরামরা তাফসীর করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সাহাবায়ে কিরাম তাবেঈনদের উক্তিতে এরকম তাফসীর রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীরে বলছেন যে এই আয়াতে কয়েক রকমের লোক শামিল। যাদের খুব কষ্ট হয় তারা রোজা না রেখে, রাখতে পারছে না, রোজা না রেখে কি করবে? মিসকিনকে খাবার দেবে। এক মিসকিনকে একদিনের খাবার দেবে, তৈরি করা খাদ্য দিতে পারে, অথবা যদি তৈরি করা না দেয়, গম দিতে চায়, চাল দিতে চায়, তাহলে অর্ধেক সা দেবে, আধা সা মানে প্রায় 1.5 কেজি দেয়, শাকসবজি দিয়ে দেয়, তরি তরকারি দিয়ে দেয়, সেটিও ভালো। কারণ আল্লাহ রাব্বুল তারপরে বলেছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, মিসকিনকে যে খাবার, এক মিসকিনকে খাবার দিয়ে এর চাইতে কেউ যদি অতিরিক্ত দেয়, আরো ভালো করে দেয়, তাহলে আরো ভালো। 2 মিসকিনকে খাওয়াবে বা মিসকিনকে আরো ভালো করে খাওয়ালো, যেমন সে নিজে খায় তার চাইতে ভালো করে খাওয়ালো, তার চাইতে বেশি খরচ দিল, লাগে 1.5 কেজি, সে দিয়ে দিল 2 কেজি 3 কেজি, ফাহুয়া খায়রুল্লাহ। আল্লাহ বলছেন এটা আরো উত্তম, আরো ভালো, অতিরিক্ত দিলে কোনো দোষ নেই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীরে বলেছেন এক শ্রেণীর মানুষ যারা স্থায়ী রোগী, স্থায়ীভাবে যারা রোগী 2 রকম, অসুস্থ ব্যক্তি 2 রকম। এক হচ্ছে ক্ষণিকের জন্য 2-4-10 দিনের জন্য অসুস্থ, তাহলে রমজান পরে কাজা করবে, যে কয়দিন রোজা ছুটে যাবে অসুস্থতার কারণে অনেক সময় কাজা করবে, 11 মাস আছে তার জন্য। আর এক শ্রেণীর লোক আছে যে এমন রোগী যে সারা বছর রোগী, বছরকে বছর ধরে চলে আসছে, এর রোগ ভালো হওয়ার আশা নেই, আগামী 11 মাসেও ভালো হবে না, তাহলে সে কি করবে? কাজা করবে কি করে? রমজানের পরেও সে তো রোগী, অসুস্থ, সারা বছর ধরে অসুস্থ। আল্লাহ বলছেন ফিরিয়াতুন তাও মিসকিন, এক মিসকিনের খাবার দিবে। তাহলে এইরকম কেউ স্থায়ীভাবে অসুস্থ পীড়িত যদি হয়, তাহলে তার জন্য 1 রোজার বদলে 1 মিসকিন খাবার, 30 রোজা 30 মিসকিনকে খাওয়াবে। সময়ের আগে খাওয়াবেন, ওলামারা একই কথা বলেছেন, অতিরিক্ত আর জেনে রাখা ভালো, সময়ের আগে নয়। যেমন সময়ের আগে নামাজ পড়া চলে না, সময়ের আগে রোজা রাখা চলে না, কাজা করবেন পরে করবেন, কিন্তু আগে করা চলবে কি না? চলবে না। রমজান মাসে রোজা চললে পরে করবেন, কিন্তু কেউ যদি আমি তো রোজা রাখতে পারবো না, রমজান মাসে আগে রেখে নেবো, সফর করবো, তো আগে রেখে নিয়ে চলবে না, বিফোর টাইম চলবে না। ঠিক তেমনই খাবার খাওয়ার ব্যাপারটাও তারা বলেছেন যে হয় সাথে সাথে খাওয়ান, প্রথম রোজায় একদিন করে খাওয়াই দিলেন, 30 দিনে 30 মিসকিনকে খাওয়াই দিলেন, অথবা একসাথে যদি খাওয়ান তো পরের দিকে 30 রোজা শেষ হয়ে গেল তখন শেষ দিনে খাওয়াই দিলেন বা তারপরে খাওয়াই দিলেন, এইরকম কথা ওলামারা বলেছেন। সবচেয়ে ভালো প্রত্যেক দিনে যদি দিয়ে দেন 30 মিসকিনকে তবু ভালো, এটাই সবচেয়ে ভালো। আর এক শ্রেণীর লোক যারা অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, এমন বৃদ্ধ হয়ে গেছে যে রোজা রাখতে পারে না, ঘন্টায় পানির প্রয়োজন, প্রত্যেক ঘন্টায় খাবারের প্রয়োজন, 80-90 বছর 100 বছর বয়স হয়ে গেলে রোজা রাখা খুব মুশকিল। যারা বৃদ্ধ মানুষকে দেখেছেন এরকম তারা ভালো করেই জানেন, আমি দেখেছি 1-1 ঘন্টাতে খেতে দিতে হয়, ঘন ঘন তার পানি হাজির করতে হয়, না খেতে 5 মিনিট 10 মিনিট দেরি হলে কান্না শুরু করে ছোট বাচ্চার মতো। তাহলে এরকম মানুষ কি করে রোজা রাখবে? আল্লাহ এটার জন্য রোজা ফরজ করেনি, ফিদিয়াতুন তা'আমু মিসকিন, 1 মিসকিনকে খাওয়াবে। তাহলে বৃদ্ধ মানুষ যারা রোজা রাখতে সক্ষম নয় তাদের রোজার বদলে মিসকিনকে খাওয়াই দেবে। 2 শ্রেণীর লোক হলো। তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে গর্ভধারণকারিণী মহিলা, পেটে বাচ্চা আছে, ওয়া খাফাতা আলা নাফসিহা আও আলাল ওয়ালাদ, এবং আশঙ্কা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রোজা রাখলে হয় বাচ্চার ক্ষতি হবে, পেটে যে বাচ্চা আছে পানি শুকিয়ে যাবে, অসুবিধা হবে, ডাক্তারে বলছে, বিশেষজ্ঞ ডাক্তার বলছে যে পেটে বাচ্চা আছে এই সময় রোজা রাখলে ক্ষতি হতে পারে, বাচ্চার ক্ষতি হতে পারে, অথবা বাচ্চার মায়ের ক্ষতি হবে, গর্ভধারণকারিণীর ক্ষতি হবে। 2 জনের কোনো একজনের যদি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে রোজা রাখবে না, আর তারপরে রোজা রাখতে তো পারবে না, তারপরে বাচ্চা প্রসব হওয়ার পরে আবার স্তন্যদান শুরু হবে, সুতরাং মিসকিনকে খাওয়াবে এরকম মহিলা। 3 শ্রেণীর লোক হলো। 4র্থ শ্রেণীর মানুষ স্তন্যদানকারিণী, বাচ্চাকে দুধ দিচ্ছে, বাচ্চা হয়ে গেছে, তারপরে বাচ্চাকে দুধ দিচ্ছে, এখন রোজা রাখলে দুধ শুকিয়ে যায়, দুধ হয় না, তখন বাচ্চা কান্না করে, আল্লাহ বলেননি যে বেবি ফুড খাওয়াইতে হবে, না, এই দায়িত্ব আল্লাহ দেননি, কারণ বাচ্চার হক হচ্ছে 2 বছর তাকে দুধ দিতে হবে, 2 বছর তাকে মায়ের দুধ দিতে হবে, এটি হচ্ছে বাচ্চার হক। সুতরাং এই হক আদায় করতে গিয়ে যদি দেখা যায় যে বাচ্চার দুধে স্বল্পতা চলে আসছে, অভাব চলে আসছে রোজা রাখার কারণে, তাহলে রোজা রাখবে না, প্রত্যেক দিন 1 রোজার বদলে 1 মিসকিনকে খাওয়াবে। এই 4 শ্রেণীর মানুষের কথা তাফসীরের মধ্যে রয়েছে, যে কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'আমু মিসকিন,
দ্বিতীয় আয়াতের কথা বলছিলাম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যখন নাযিল হলো, হয়তো রোজা শুরু হওয়ার কয়েকদিন পরেই তার মধ্যে নাযিল হলো, আর আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো যে না, এটা আর চলবে না, আর রোজাতে স্বাধীনতা নেই। যেই ব্যক্তি সাবালক, সুস্থ, মুকিম অর্থাৎ মুসাফির নয়, রোজা রাখতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি রমজান মাস পেয়ে গেল, রমজান মাসে মুকিম আর সুস্থ সাবালক মানুষ, অবশ্যই সে রোজা রাখবে। শরীয়তে কোনো ওজর নেই তার রোজা ছাড়া। অমান কানা মারিজান, তবে কেউ যদি, ওজর আল্লাহ বয়ান করছেন, কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদাতু মিন আইয়ামিন উখর, তাহলে অন্য সময় রোজা রাখবে। আপনি সফরে যাচ্ছেন, আপনার জায়েজ সফর হোক অথবা নেকির সফর হোক, গুনার সফর হলে চলবে না। কেউ যদি গুনাহ করার জন্য যায়, গুনাহ করার জন্য কোথাও যায়, মদ খাওয়ার জন্য, দেশে মদ পায় না, অন্য দেশে মদ খাওয়ার জন্য যাচ্ছে, তাহলে চলবে না। চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, ছিনতাই করার জন্য, খুন করার জন্য এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, তাহলে এরা গুনার সফর করছে। নেকির সফর, যেমন হজের সফর, উমরার সফর, রমজান মাসে উমরায় যাচ্ছেন আপনি, নেকির সফর। মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য যাচ্ছেন, নেকির সফর। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য যাচ্ছেন, নেকির সফর। জায়েজ সফর, ব্যবসা বাণিজ্যের জন্য যাচ্ছেন আপনি, জায়েজ সফর। এমনি ভ্রমণের জন্য যাচ্ছেন, জায়েজ সফর, গুনাহ করবেন না, এমনি ভ্রমণের জন্য যাচ্ছেন আপনি, জায়েজ সফর। তাহলে অসুস্থ কেউ যদি থাকে অথবা সফরে থাকে, তাহলে অন্য সময় রোজা কাজা করতে হবে। তার কিন্তু ফিদিয়া নেই, মিসকিনকে খাওয়াই হবে না, মিসকিনকে খাওয়াই হবে না। যারা ট্যাক্সি ড্রাইভার, ডেইলি ট্যাক্সি চালায় বা বাস চালায়, সবসময় সফরে থাকে, বড় বড় ট্রেলার চালায়, গোটা রমজান ধরে সফরে থাকে, কি করবে তারা? তাদের ক্ষেত্রে ওলামারা বলেছেন যে তাদের যদি রোজা রাখতে কষ্ট হয়, তাহলে রোজা ছেড়ে অন্য সময় রোজা রাখবে। আর যদি কষ্ট না হয়, তাহলে যে কোনো মুসাফির, কষ্ট যদি না হয়, সাধারণ সফর হয়, অর্থাৎ রোজা রাখা না রাখা সমান, যেমন বাড়িতে রোজা রাখা আরাম, তেমনই সফরেও আরাম, তাহলে রোজা রাখাই উত্তম, রোজা রাখবে যদিও সে মুসাফির। কারণ এই বরকতের মাস আর পাবে না। আপনি শাওয়াল মাসে, অন্য মাসে গিয়ে রোজা কাজা করবেন, রমজান মাসের বরকত পাবেন, এই নাকি কি পাবেন? পাবেন না। আল্লাহ রাব্বুল বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন এসব লোকদেরকে ছাড় দিলেন। কাউকে বললেন যে তুমি রোজা রাখতে পারবে না, ঠিক আছে মিসকিনকে খাওয়িয়ে দাও। কাউকে বলে রোজা রাখতে পারবে না, রমজান মাসে অন্য সময় রোজা রাখো। এগুলি আল্লাহ ছাড় কেন দিলেন? কারণ দিন হচ্ছে সহজ, দিনে ইসলাম হচ্ছে মানুষের বাস্তব ধর্ম, বাস্তব জীবনের সাথে তার মিল রয়েছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিতে চান, ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চান না, কঠিন করতে চান না। ওয়ালা তুকমালুল ইদ্দাহ, আর তোমরা গণনা পূরণ করবে, অর্থাৎ যদি রোজা কমে যায় তোমাদের, তাহলে গণনা পূরণ করতে হবে। 29 বা 30 যে মাস, যেরকম মাস এসে রোজা পুরা করতে হবে। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে হিদায়াত করেছেন, এর উপর আল্লাহ গুণগান বর্ণনা করবে, আল্লাহর গুণগান পেশ করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর উপর বুজুর্গি বয়ান করবে। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই যে হিদায়াতের উপর আল্লাহ বলছেন যে তার তাকবীর পাঠ করবে, তার গুণগান করবে, এটি একটি অনুভূতি। এই অনুভূতি সবসময় মুমিনকে রাখতে হবে। যার যত অনুভূতি সূক্ষ্ম হবে, তার ঈমান তত মজবুত হবে। একটি কথা মনে রাখবেন, একজন মানুষ রোজা রাখছে কিন্তু তার রোজার অনুভূতি নেই, সেন্সলেস। রোজা আছে এজ এ মুসলিম রোজা রাখে, রোজা রেখেছে, সবাই রোজা রেখেছে, সেও রোজা রেখেছে, এরকম মাশাআল্লাহ মুসলমান সবাই প্রায় রোজা রাখছে, এইটা মাশাআল্লাহ বলা যায় না। কিন্তু অনুভূতির সাথে রোজা, অনুভূতি, ঈমানি অনুভূতি, হেদায়েতের অনুভূতি। আল্লাহু আকবার, আল্লাহ আমাকে হেদায়েত করেছেন। পক্ষান্তরে একজন দেখেন, একজন ইহুদিকে দেখছেন, একজন হিন্দুকে দেখছেন, একজন খ্রিস্টানকে দেখছেন, রোজা থেকে মাহরুম, বঞ্চিত। এই রোজার কত নেকি, অসংখ্য নেকি, বিনা হিসাবের নেকি। সেই নেকি আমি মুসলিম, আপনি মুসলিম পাচ্ছেন, কিন্তু একজন অমুসলিম তা থেকে মাহরুম। হেদায়েতের নিয়ামত, এর অনুভূতির কথা বলছি, এই এহসাস মনে মনে। আল্লাহু আকবার, যে আল্লাহ আমাকে ঈমান দান করেছেন, আমাকে মুসলিমের সন্তান করেছেন, মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। আবার মুসলমান হয়ে আবার অনেক মুসলমান আছে এমন ফাসেক, চরম ফাসেক, পাপিষ্ট, যে রোজা রাখে না। আল্লাহ তেমন গুমরাহ আমাকে করেননি। বলেন আলহামদুলিল্লাহ, এই অনুভূতি যে আমাকে আল্লাহ ঈমানদার করেছেন, আল্লাহর ভয় দিয়েছেন আমার অন্তরে, আমি রোজা রাখছি, এক অনুভূতি। মুসলমান হইলেও শুধু গরুর গোশত খাওয়া মুসলমান নয়, জাতিগত মুসলমান নয়, বরং আকীদায় আমলে মুসলমান, কাজে কর্মে মুসলমান, এই অনুভূতি। তাহলে এই অনুভূতির সাথে ইবাদত বন্দেগী করলে তার ইবাদত অন্যরকম হবে।
আর এক অনুভূতি হচ্ছে যে আমি রোজার অবস্থায় আছি। রাস্তায় গাড়ি চালাচ্ছেন দেখবেন, বা গাড়িতে চড়ে আসছেন যাচ্ছেন দেখবেন, একে অপরকে একটু সামান্যর জন্য যারা এই রোজার অনুভূতি রাখে না, চোখ রাঙা দেখাচ্ছে। কেন আমার আগে গেলে তুমি ওভারটেক করে? কেন তুমি হট করে ঢুকে গেলে? হ্যাঁ, তোমার রাস্তা হচ্ছে ছোট রাস্তা, আমার হচ্ছে মেন রাস্তায়, হঠাৎ করে কেন ঢুকলে চোখ রাঙা বা হরন দেওয়া শুরু করলো? এই অনুভূতির অভাব। রোজায় আছে মুসলমান, সবাই মুসলমান, এখানে প্রায় সবাই মুসলমান, তারপরেও আপনি একটা গাড়ি নিয়ে ঢুকছেন, ঢুকতে দেবেন আপনাকে, সেই আগে যাবে, ব্রেকে পা দাও, তার জন্য মানহানি কর দেবে না সে। একটা উদাহরণ দেখেন, কেন চোখ রাঙা দেখাচ্ছে অথচ রোজার অবস্থায় সে আছে? অনুভূতি নেই যে সে রোজার অবস্থায় আছে, অনুভূতি নেই যে সে ইবাদতে রয়েছে, অনুভূতি নেই যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চায় রোজার মাধ্যমে, অনুভূতি নেই যে রোজার দ্বারা জান্নাত চাইছে, অনুভূতি নেই। তখন তোর আর একজনকে দেখবেন দাঁড়িয়ে আছে, গাড়ি থামিয়ে দিয়েছে, বলছে যাও যাও যাও। এ হচ্ছে অনুভূতি। রাস্তা দিয়ে, ফুটপাথ দিয়ে মানুষ যাচ্ছে, মানুষকে যেতে দেবেন, ও গাড়ি নিয়ে আগে যাবে। অথচ আন্তর্জাতিক আইন যে মানুষের হক বেশি না, এক আন্তর্জাতিক আইন, আর আন্তর্জাতিক আইনের আমাদের প্রয়োজন নেই। কোরআন আমাদেরকে শিখিয়েছে, দিন আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান, সার্বিক জীবনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গাইড করেছেন যে একজন মানুষ পায়ে হেঁটে যাচ্ছে আর আমি গাড়িতে রয়েছি, গাড়িতে থাকলে আপনার মনে শয়তান ঢোকে, অহংকার সৃষ্টি করতে পারে, আমি গাড়িওয়ালা আর এই গরিব মিসকিন ফুটপাথওয়ালা ফুটপাথে চলে, সুতরাং এই অহংকার যাতে করে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেই জন্য আপনি থেমে যান, তাকে রাস্তা দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাওয়াজা আবদুল লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ। কোন বান্দা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য তাওয়াজু করে, তাওয়াজু মানে নমনীয়তা নিয়ে আসা, নিজেকে ছোট মনে করে, নিজেকে তুচ্ছ মনে করে, নিজেকে মনে করে আমি সবার চাইতে ছোট, আমার চাইতে সবাই জ্ঞানী বড়, আমি থাকি সেই যা, আমি থেমে যাই, তাকে রাস্তা দিয়ে দিই, এগুলো হচ্ছে তাওয়াজু খাসসারি, নমনীয়তা, নিজেকে ক্ষুদ্র মনে করা, আর অন্যদেরকে, অন্য ভাইদেরকে, অন্য মানুষকে নিজের চাইতে বেশি জ্ঞানী মনে করা, নিজের চাইতে উত্তম মনে করা, নিজের চাইতে ভালো মনে করা, নিজের চাইতে প্রাধান্য দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, মুমিনদের চরিত্র বর্ণনা করেছেন সূরা হাসরে। কি বয়ান করেছেন? কোরআনে পূর্ণাঙ্গ বিধান আছে, কোরআন আমরা আসলে স্টাডি করি না, অধ্যয়ন করি না, কোরআন চর্চা করি না। ইউসিরুনা আলা আনফুসিহিম লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ফোকার, মুহাজিরিন, আনসার, মুমিন ওয়াল্লাযীনা তাবিউহুম বিইহসান, আর কিয়ামত পর্যন্ত যারা মুহাজির, আনসার, সাহাবায়ে কেরামদের অনুসারী। আমরা কি সাহাবায়ে কেরামদের অনুসারী নই? অবশ্যই অনুসারী, প্রত্যেক মুসলিম আমরা। আল্লাহ তাদের কথা বলছেন যে এরা কারা, এদের কয়েকটি গুণ এখানে আল্লাহ বর্ণনা করেছেন সূরা হাসরে। তার মধ্যে একটি হচ্ছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, নিজের উপর অন্যকে প্রাধান্য দিয়ে থাকে। কত ব্যাপক কথা, নিজের উপর অন্যকে প্রেফার করে থাকে, অগ্রাধিকার দিয়ে থাকে। এটিকে আপনি প্রত্যেক ক্ষেত্রে জীবনের লাগান তো দেখি। বসার ক্ষেত্রে দুইজন বসার জন্য আসছিলেন একই সাথে, আর একটি জায়গা মাত্র আছে, দেখলেন যে ওই লোকটিও যাচ্ছে ওই জায়গাটিকে নিশানা করে ওখানে বসার জন্য, আর আপনিও যাচ্ছেন, তখন আপনি নিজের ওপর ওই লোকটিকে প্রাধান্য দিয়ে দেন যে আপনি বসেন, আপনি বসেন। ইউসিরুনা আলা আনফুসিহিম, প্লেটে চারজন বসে গেছেন, আর ভাবছেন আর একজন এসে বসে গিয়ে তো আমাদের ডিস্টার্ব করলো, পাঁচজন হয়ে গেল, চারজন করে নিয়ম। আপনি না ভাই আসেন আসেন আসেন, যাই আসেন বসেন, যে দেখে বসাই দিলেন। একটা জুস কম আছে, একটা লবণ কম আছে, আপনি না নিয়ে অন্যকে প্রাধান্য দিলেন। রাস্তা আপনার, আসল রাস্তা আপনার, আপনি না যে অন্যকে প্রাধান্য দিলেন। ইউসিরুনা আলা আনফুসিহিম। কোরআনে কত ব্যাপকতা রয়েছে চিন্তা করুন। একটি কথায় সারা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে না খেয়ে, বরং শুধু প্রাধান্য নিজে খেয়ে অন্যকে প্রাধান্য দেবেন এমন না, নিজেও পাবেন অন্যও পাবে এমন না। আল্লাহ বলেন ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও সে ক্ষুধার্ত থাকে, নিজে না খেয়ে অন্যকে প্রাধান্য দেওয়া, নিজে না ব্যবহার করে অন্যকে কাপড় দেওয়া, নিজে রাস্তা ছেড়ে দিয়ে নিজে থেমে যে অন্যকে রাস্তা দেওয়া, ইত্যাদি ইত্যাদি। নিজের কিছু অভাব রেখে অন্যদের যাদের অভাব আছে তাদের অভাব দূর করা। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাহলে এগুলি হচ্ছে কি? অনুভূতি। তো রোজা রাখতে হবে ইহসাস এবং অনুভূতির সাথে, ফিলিং এর সাথে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর গুণগান বয়ান করো যে হিদায়াত করেছেন। এটি একটি রোজার একটি জরুরি আদব। জরুরি আদব হচ্ছে একটি যে আপনি আল্লাহর নিয়ামতকে স্মরণ করুন, আল্লাহর নিয়ামতকে স্মরণ করুন। এক্ষুনি বসেছিলাম, আলোচনা শুরু করতে যাচ্ছিলাম, মদিনা থেকে টেলিফোন আসলো।
আমাদের এক আপনজন অত্যন্ত, তার টেলিফোন করছেন, তার আসার কথা ছিল এখানে। তিনি বললে আসতে পারলাম না। কেন? এই জন্য যে আমার কফিল কালকে রাত্রে মারা গেছে, এশার নামাজ হয়েছে মসজিদে নববীতে, এশার নামাজ হয়েছে, আর তারাবি শুরু করতে যাবে সেই সময় সাথে সাথেই মারা গেছে মসজিদ নববীতে। বলুন, চিন্তা করুন, এটিকে একটু অনুভূতির সাথে নেন। এটি একটি ঘটনা, সামান্য ঘটনা, এমন কিছু না, ঘটনা হিসাবে এমন কিছু না, এরকম অনেকে মারা যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু এটি একটি অনুভূতির সাথে নেন যে একজন মানুষ কালকে রাত্রে মারা গেলেন, একটি রোজা রাখতে পারলেন, পক্ষান্তরে আপনি আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজাও শেষ করতে যাচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে এই রোজাগুলি করতে দাও, বরং এই বছরকে বছর আল্লাহ রাব্বুল আলামিন বহু বছর ধরে আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দান করুন। এই যে অনুভূতি যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, কেউ হাসপাতালে পৌঁছে গেছে, কেউ কবরে পৌঁছে গেছে, ফজরে মাটি হয়ে গেছে, ফজরে জানাজা হয়ে দাফন হয়ে গেছে, তা আল্লাহু আকবার। আপনার তো তা হয়নি, এই অনুভূতি। আল্লাহ বলছেন ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে হেদায়েত করেছেন এর উপর আল্লাহর গুণগান বয়ান করো, যে তোমাকে হেদায়েত করেছে, আরেকজন গুমরাহ হয়েছে, তোমাকে সুস্থ রেখেছে, একজন অসুস্থ হয়েছে, তোমাকে জীবিত রেখেছে, আর একজন মৃত হয়ে গেছে, মারা গেছে আরেকজন, তার আমল বন্ধ হয়ে গেছে। এজা মাতা ইবনে আদম ইনকাতা আমালুহু, মানুষ মরে গেলে, আদম সন্তান মরে গেলে আমল বন্ধ হয়ে যায়, তার আমল বন্ধ হয়ে গেছে, রোজা রাখা বন্ধ হয়ে গেছে, তার তারাবি পড়া বন্ধ হয়ে গেছে, তার দোয়া করা বন্ধ হয়ে গেছে, তার জিকির আজকার বন্ধ হয়ে গেছে, তার তাসবিহ তাহলিল করা বন্ধ হয়ে গেছে, তার 5 ওয়াক্ত নামাজ পড়া বন্ধ হয়ে গেছে। পক্ষান্তরে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগান, সুযোগের সৎ ব্যবহার করেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। আল্লাহ বলছেন যে তোমরা শুকরিয়া আদায় করো। তাহলে যার যত অনুভূতি সূক্ষ্ম হবে তত বেশি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবে। এখানে কত সুন্দর ইমানের সাথে আর কত সুন্দর আমলের সাথে আপনি সময়টাকে কাটাচ্ছেন। পক্ষান্তরে দেশে হয়তো এরকম সুযোগ পাবেন না, আপনি দেশে এরকম সুযোগ পাবেন না, আপনি এত ব্যস্ত হয়ে যাবেন দুনিয়ার কাজে, রিজিকের জন্য, যে আপনি সুযোগ পাবেন না। এই এক অনুভূতি, এই অনুভূতিকে কাজে লাগান। এই অনুভূতির দ্বারা আপনি নিজের ইমানকে সুন্দর করুন। কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে রোজা নষ্ট হয়ে যায়, যেগুলি হচ্ছে মুফতিরাতুস সিয়াম, অর্থাৎ রোজা ভঙ্গকারী বস্তু, রোজা ভঙ্গকারী বস্তু, এগুলি সম্পর্কে জ্ঞান থাকা আমাদের জরুরি। সেগুলি বলে দিই সময় শেষ হওয়ার আগে আজকে, কারণ এই সম্পর্কে জ্ঞান প্রত্যেক মুসলিমের থাকা ফরজ, যে কি হলে রোজা ভঙ্গ হবে আর কি হলে রোজা ভঙ্গ হবে না। আজকে এক ভাই টেলিফোন করছেন যে আজকে সেহরি খেতে পাইনি, রোজা হবে না হবে না। তাহলে কত জরুরি মাসলা মাসাইল আমাদের আছে যেগুলি সম্পর্কে আমাদের জ্ঞান নেই, জানা জরুরি। অথবা থাকলেও সন্দেহের মধ্যে রয়েছে যে কি জানি হবে কি হবে না, সাহরি তো খেতে পাইনি, রোজা রাখবো না রাখবো না, বরং অনেকে রাখে না, সাহরি খেতে পাইনি সেজন্য রোজায় রাখে না, এরকম অনেক লোক আছে। তাহলে এই সম্পর্কে আপনার জ্ঞান হাসিল করা ফরজ, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আপনার সাহরি ঘুম ভাঙলো না, খেতে পেলেন না, আল্লাহু আকবার আজান হয়ে গেল বা নামাজি হয়ে গেল, তারপরে ঘুম ভাঙলো, রোজা রাখবেন কি রাখবেন আপনার সামনে প্রশ্ন, রোজা হবে না হবে না প্রশ্ন, আর রাখলেও হবে কি হবে না এক প্রশ্ন, রেখেই দিলাম কিন্তু হবে কি না এক প্রশ্ন, শব্দ তো পেয়ে গেল দিনে, রোজা হবে কি হবে না, না রোজা কাজা করতে হবে, প্রশ্ন, এর উত্তর চাই। দিনের জ্ঞান হাসিল করা কত ফরজ তাহলে। কিন্তু যেই ব্যক্তি জানতে চায় না তার জন্য মনে হচ্ছে আমি তো মুসলমান, আর কি খালাস, আমি কি হিন্দু নাকি, আমি কি খ্রিস্টান নাকি, আমি তো মুসলমান, যথেষ্ট। কিন্তু যেই ব্যক্তি ভাববে যে না আমার প্রয়োজন গরজ আছে, আমি মুসলমান হয়ে বাঁচতে চাই, তার শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষা ফরজ, দিন শিক্ষা ফরজ। তো রোজা যে সব কারণে ভঙ্গ হয় তার মধ্যে সবচাইতে বড় অপরাধের কারণ হচ্ছে রোজা অবস্থায় সহবাস করা, সবচাইতে বড় অপরাধ। রোজা অবস্থায় কেউ যদি সহবাস করে তাহলে রোজা ভঙ্গ তো হবেই, কিন্তু বড় কাবিরা গুনাহ, বড় গুনাহ। এই গুনাহের কারণে 3টি কাজ করতে হবে। এক তো যে রোজাটি নষ্ট করলো সেই রোজা কাজা করতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে এই রোজার কাফফারা দিতে হবে। কাফফারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে 3 রকমের। এক রকম কাফফারা হচ্ছে গোলাম আজাদ করা, আজকাল গোলাম নেই, গোলামের যুগ নেই, তাহলে দ্বিতীয় নম্বরে চলে আসতে হবে। যখন একটা নেই তখন সেটা নেই। দ্বিতীয় নম্বর কি, 7টি রোজা রাখতে হবে। একটি রোজা যদি কেউ স্ত্রীর সাথে সঙ্গম করে কেউ যদি নষ্ট করে রোজার দিনে, তাহলে তার জন্য কি করতে হবে, 7টি রোজা রাখতে হবে একটি রোজা নষ্ট করলে। এতে যদি সম্মতি থাকে দুইজনের, মিয়া বিবি রাজি, তাহলে দুইজনকেই কাফারা লাগবে আর দুইজনকে কাজা লাগবে, দুইজনেই রাজি। আর যদি জবরদস্তি করা হয় স্ত্রীর ওপর, জবরদস্তি,
তাহলে তার কোনো গুনাহ নেই, আর তার রোজারও কিছু হবে না ইনশাআল্লাহ। কারণ তাকে বাধ্য করা হয়েছে। কাউকে যদি জবরদস্তি করে কুফরি কলিমা তার দ্বারা উচ্চারণ করিয়ে নেওয়া হয়, কোনো কাফের যদি বলে গলা কেটে দেবো যদি মূর্তিকে সেজদা না করো, আল্লাহ না করে, এরকম হয় যদি কোনোদিন হয়, তাহলে পূজার চাঁদা না দিলে শেষ করে দেব, তাহলে যাই, আপনার ইমানের কোনো ক্ষতি হবে না জীবন বাঁচানোর জন্য। ঠিকই তেমনই যদি কারো ওপর জবরদস্তি করা হয় তাহলে তার গুনাহ হবে না। সম্মতি থাকলে দুইজনকে কাজা করতে হবে, দুইজনকে কাফারা লাগবে, দুটি কাজা এবং কাফারা, তাহলে 61টি রোজা রাখতে হলো। কেউ যদি রোজা রাখতে না পারে, এই রোজার জন্য একটি বিপদ হয়েছে। বিশেষ করে ওইসব লোকেরা যারা রোজার মাসে দেশে সফর করছে, রোজার মাসে দেশে যাচ্ছেন, আর সকালে পৌঁছেছে না, সন্ধ্যা পর্যন্ত আর ধৈর্য ধরতে পারছেন না, এমনটা হলে হবে না। রোজাতে যে বহু প্রশিক্ষণ রয়েছে, তরবিয়ত রয়েছে, ট্রেনিং, তার একটি হচ্ছে ধৈর্য ধারণ। খাবার ঠান্ডা হয়েছে, তারপর ধৈর্য ধরে বসে আছে। এই যে ধৈর্য, সার্বিক ধৈর্যের শিক্ষা দেওয়া হয়েছে এই রোজার মাধ্যমে। খাবারে তো নেশা নেই, খিদা আছে, কিন্তু যারা গতকালকে খুব এই সম্পর্কে বলেছি যে বিড়ির নেশা, সিগারেট নেশা, ধূমপানের নেশা, এই নেশাতে বারবার মানে মনে হচ্ছে যে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তারাই বুঝতে পারে, আমরা বুঝতে পারি না যে কেমন করে মেজাজ খারাপ, শুনি নাকি তাদের মন মেজাজ খারাপ হয়ে যায়, তো নাকি মন মেজাজ খারাপ হয়ে যায়, তারপরে সারাদিন ধৈর্য ধরে বসে আছেন, খাচ্ছেন কি? যেসব ভাইরাস সিগারেট খাওয়ার খারাপ অভ্যাস আছে, হারাম অভ্যাস আছে, ছেড়ে দেন আল্লাহর রস্তে ছাড়েন, মানুষের রস্তে না। শোনেন, এক শ্রেণীর লোকেরা ছাড়ে এইসব কাজ, ডাক্তার বলে ছেড়ে দেয়। ডাক্তার যদি বলে দেখো তোমাকে ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে, তোমার ফুসফুস খারাপ হয়ে গেছে, তোমার কলিজা খারাপ হয়ে গেছে, তখন আর তাকে ফ্রিতে দিলেও সে ধূমপান করবে না। আর আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, কোনো পরোয়া নেই। তাহলে ডাক্তারের ভয়ে, ডাক্তারের কথার ভয়ে যখন আপনি ছাড়লেন, নেকি পেলেন, এটি ইবাদত হইল না। পক্ষান্তরে আল্লাহ হারাম করেছেন, তার রসুল হারাম করেছেন, এই জন্য ছেড়ে দিলেন, এটি ইবাদত হয়ে গেল আপনার। পার্থক্য এই অনুভূতি সৃষ্টি করতে হবে। এই জন্য রোজা, কালকে ফজিলতে বলেছি যে ইমানের সাথে এবং নেকির আশায় যে রোজা রাখবে তার অতীতের গুনাহ মাফ। শুধু রোজা রাখলে অতীতের গুনাহ মাফ নয়, কিরকম রোজা রাখতে হবে? আল্লাহর প্রতি ঈমান রেখে আর নেকির আশায়। তাহলে নেকির আশায়, আল্লাহ আমি ধূমপান ছেড়ে দিলাম, আমি অন্যায় কাজ ছেড়ে দিলাম, আমি ফিল্ম দেখা ছেড়ে দিলাম তোমার সন্তুষ্টির জন্য, আর কারো পয়সা নেই সেই জন্য, হ্যাঁ, বা ডাক্তারে নিষেধ করেছে সেই জন্য, কিছুদিনের জন্য, আবার যখন রোগ ভালো হয়ে যাবে আবার শুরু করে দিবে, তাহলে কি নেকি পাবে? না, নেকি পাবে না। জি, এখলাস জরুরি। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, আমল নির্ভর করে মানুষের নিয়তের উপরে। তো 61টি রোজা রাখতে পারলো না, কাফারা রোজা রাখতে পারলো না, কাজা তো রাখতেই হবে। তাহলে 60 মিসকিনকে খাওয়াইতে হবে, 60টি মিসকিনকে খাবার দান করতে হবে, একটি রোজার কাফারা হিসেবে। আর তৃতীয় কাজ হচ্ছে আল্লাহর কাছে অন্তর থেকে তওবা করতে হবে, মার্জনা কামনা, ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, খুব আল্লাহর কাছে কাঁদাকাটি করে তওবা করতে হবে। চরম অপরাধ রোজা ইচ্ছা করে এইভাবে ভঙ্গ করা, নষ্ট করা। রোজা নষ্ট হয় আরেকটি কারণ, দ্বিতীয় কারণ, সহবাস করলো না কিন্তু বীর্য নির্গত করে দিল ইচ্ছা করে। হস্তমৈথুন, এক ধরনের যুবক যারা হয়তো যৌন কামনা বাসনাকে কন্ট্রোলে রাখতে পারে না, আয়ত্তে রাখতে পারে না, যার ফলে এইরকম চরিত্রহীনতা আছে কিছু লোকের। এটি চরিত্রহীনতাও বটে, আর স্বাস্থ্যের জন্য চরম ক্ষতি সাধনকারীও বটে। এবং পরে লজ্জিত হইতে হবে, যে সব যুবকরা বিয়ে শাদী করেননি অথবা নতুন এখন আছে, পরে লজ্জিত হইতে হবে। আল্লাহর কাছে তো লজ্জিত হইতে হবে আমল নামায় গুনাহ দেখে, কিন্তু স্ত্রীর কাছে লজ্জিত হইতে হবে, এমনটা যাতে না হয়। সুতরাং সাবধান, এইরকম গুনাহ থেকে সাবধান। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে ফাউলাইকা হুমুল আদুন, স্ত্রী ছাড়া অন্য রাস্তা যদি কেউ অবলম্বন করে, অর্থাৎ হস্তমৈথুন করে, ইচ্ছা করে বীর্য নির্গত করলো বাথরুমে গিয়ে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো রকম ভাবে হোক না কেন, তাহলে তারা সীমা লঙ্ঘনকারী। আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। আর যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর সীমানা লঙ্ঘন করলো। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর বর্ডার আছে, আল্লাহর বর্ডার পার করলে হবে না, আল্লাহর বর্ডারের মধ্যে থাকতে হবে। ফালা তাতাদুহা, আল্লাহর সীমানা অতিক্রম করবে না, সীমানার খেয়াল রাখবে। ফাউলাইকুমুল আদুন, সুতরাং কেউ যদি রোজার অবস্থায় ইচ্ছা করে বীর্য নির্গত করে, ইচ্ছা করে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। এতে কাফারা নেই, কিন্তু তওবা করতে হবে আর রোজার কাজা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই গুনাহের জন্য। এটিও কাবিরা গুনাহ। রোজা নষ্ট হয় পানাহার করলে, ইচ্ছা করে।
এখানে আরেকটি কথা বলি, ইচ্ছা করে বলে, ইচ্ছা করে যদি কেউ বীর্য নির্গত করে তাহলে রোজা নষ্ট হবে। তাহলে অনিচ্ছাকৃত যদি হয়, অনিচ্ছাকৃত অন্তর্ভুক্ত হচ্ছে স্বপ্নদোষ, অনিচ্ছাকৃত অন্তর্ভুক্ত হচ্ছে রোগী মানুষের অসাড়তার সাথে বীর্য নির্গত হয়ে আসা। বসে থাকতে থাকতে এমনিতেই বীর্য নির্গত হয়ে গেল। এমন রোগী আছে সমাজে, সাইকেল চালাচ্ছে বা কোনো কিছু অবস্থা আছে, এমনিতে বীর্য নির্গত হয়ে গেল, এত দুর্বল অসুস্থ মানুষ, তাহলে রোজা নষ্ট হবে না। ইচ্ছা করে সে বীর্য নির্গত করে দিই, তাহলে বোঝা গেল যে স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হয় না। দিন সম্পর্কে যদি জ্ঞান না থাকে, স্বপ্নদোষ হলো তাহলে স্বপ্নদোষ হয়ে গেছে, তালিকা রোজা হাত দিলেন, রোজা ভেঙে। আর এরকম হয়েছে, এইরকম অনেক ঘটনা আমাদের কাছে হয়েছে, এরকম লোক মুসলিম এরকম আছে যার দিন সম্পর্কে জ্ঞান নেই, রোজা ছেড়ে দিল স্বপ্নদোষ হওয়ার কারণে। আপনার কি স্বপ্নদোষ হলো? আপনি দিনে ঘুমিয়েছিলেন, স্বপ্নদোষ হলো, সাথে সাথে গোসল করেন, পাক পবিত্র হয়ে জামা হয়ে গেল। 3 নম্বর যাতে রোজা নষ্ট হবে তা হচ্ছে ইচ্ছা করে পানাহার করা। ইচ্ছা করে পানাহার করা, তাহলে বোঝা গেল অনিচ্ছাকৃত কেউ যদি পানাহার করে ভুলে গিয়ে, তাহলে রোজা নষ্ট হবে না, যদিও পেট ভর্তি করে খেয়ে নেই, যদিও পেট ভরে পানি খেয়ে নেই, পেট ভরে খানা খেয়ে নেই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান আকালা আও শারিবা নাসিয়ান ফালিউতিম্মা সাওমা। কেউ যদি ভুলে গিয়ে পানাহার করে নেয়, খেয়ে ফেললো বা পান করে নিল, তারপর হঠাৎ করে মনে এসে, যেমনই মনে এসে যা আছে মুখে আপনি ফেলে দেন, তারপরে আপনি গিলতে পারবেন না, যখন স্মরণ হয়ে গেছে। ফালিউতিম্মা সাওমা, এবং রোজা আপনি পুরা করেন, রোজা আপনার হয়ে গেছে। তাহলে আপনি যে খেয়ে ফেললেন, আপনি যে পান করে ফেললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নামা তামাহুল্লাহ ওয়া সাকাহু, আল্লাহ তাকে খাওয়িয়েছেন আর আল্লাহ তাকে পান করিয়েছেন, অসুবিধা নেই। ভুলে গিয়ে, বিশেষ করে প্রথম রমজানে এটা হতে পারে। প্রথম রমজানে ছোটকালে তো খুব হইতো গিয়ে, যাদের এখন রোজা রেখে অভ্যাস হয়ে গেছে তাদের কথা আলাদা, কিন্তু নতুন নতুন রোজা শুরু করলে এরকম হতে পারে। প্রথম রমজান, দ্বিতীয় রমজানে এরকম ভুল হওয়া স্বাভাবিক। অনিচ্ছাকৃত কেউ সাঁতার কাটছে অবস্থায় হঠাৎ করে পানি এসে মুখে ঢুকে গেল, ভিতরে চলে গেল, ইচ্ছা করে সে পানি গেলেন কিন্তু অনিচ্ছাকৃত, তাহলে রোজা নষ্ট হবে না। কিন্তু খুব বেশি বেশি সাঁতার কাটা, যাতে বেশি আশঙ্কা আছে ভিতরে পানি ঢুকে যাওয়ার, তা চলবে না। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সায়মান, তোমরা যখন নাকে পানি দিবে ওযু করার সময় তখন বেশি করে পানি দেবে, তবে রোজার অবস্থায় না, অল্প করে দেবে। ইল্লা আন তাকুনা সায়মান, রোজার অবস্থায় থাকলে হালকা পানি দিবেন, নাকে পানি দিয়ে টান দেবেন না, বেশি করে টান দেবেন না। আর ওই রকমই বোঝা গেল যে সাঁতার কাটার ক্ষেত্রেও বা পানিতে আপনি যে পানিতে ডুব দিয়ে আপনি গোসল করছেন, তখন একটু সতর্ক, যাতে করে পানি না চলে যায়, খুব সাবধান থাকতে হবে। রোজা নষ্ট হবে 4 নম্বরে, পানাহার তো নয় কিন্তু যা পানাহারের কাজ করে, পানাহার নয় কিন্তু যা পানাহারের কাজ করে। আর সেগুলিকে 2 ভাগে ভাগ করেছেন ওলামারা। এক হচ্ছে শরীরে রক্ত দেওয়া, রক্তের স্বল্পতার কারণে যদি কারো শরীরে রক্ত চড়ানো হয়, কারণ খাবার পানাহারের উদ্দেশ্য হচ্ছে শরীরে রক্ত মাংস তৈরি করা, আর এখানে সরাসরি রক্ত দেওয়া হচ্ছে, তাহলে খাবারের উদ্দেশ্য হাসিল হয়ে যাচ্ছে এর দ্বারা। সুতরাং কোনো রোগীকে যদি রক্তই দিতে হয় রোজা রমজানের দিনে, তাহলে রোজা রাখবে না, সে রোজা অন্য সময় কাজা করবে। জি। দ্বিতীয় হচ্ছে এমন ইনজেকশন, যে ইনজেকশন দ্বারা খাবারের কাজ হয়, মুখে খেতে পারে না। অপারেশন যেই লোকের হবে তাকে 12 ঘন্টা আগে থেকে খেতে দেয় না, তখন স্যালাইনের মাধ্যমে তাকে পানি দেওয়া হচ্ছে, পানি বন্ধ করে দেওয়া হচ্ছে মুখ দিয়ে, আর খাওয়ার বন্ধ করে দেওয়া হচ্ছে, তো পানাহারের কাজ করছে এমন স্যালাইন দেওয়া হচ্ছে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে রোজার অবস্থায় সব দিন। তাহলে এমন ইনজেকশন যাতে পানাহারের কাজ করে, তাতে রোজা নষ্ট হবে। তাহলে বোঝা গেল যে এমন ইনজেকশন যা পানাহারের কাজ করে না, জ্বরের ইনজেকশন, মাথার ব্যথার ইনজেকশন, আর অন্য কোনো ইনজেকশন, যে ইনজেকশনে আপনার খাবার থেকে আপনাকে খাবারের কাজ করে না, খাবার খেতেই হবে, খাবারের কাজে আসে না সেই ইনজেকশন জায়েজ রয়েছে। কেউ যদি না নেই, রাতে ইনজেকশন নিলে যথেষ্ট হয়, সেটা ভালো, কিন্তু দিনেও এই রকমের ইনজেকশন নিতে পারে। 5 নম্বরে হচ্ছে ইচ্ছা করে বমি করা। ইচ্ছা করে বমি করা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যদি অনিচ্ছাকৃত বমি হয়, একটি প্রশ্ন, অনেক লোক হয়তো পেটের যে ডাইজেস্ট শক্তি সেটা ঠিক নেই, পেটের অবস্থা খারাপ, যার কারণে মাথা একটু চক্কর দিয়ে উঠলো আর তারপরে বমি হয়ে গেল। ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত বমি হয়ে গেল, না রোজা নষ্ট হবে না। আমাদের দেশে অনেক মানুষ বমি করলে রোজা ছেড়ে দেয়, বমি হয়ে গেছে তখন রোজা ছেড়ে দিল না, কখনো না। অনিচ্ছাকৃত বমি হলে রোজা নষ্ট হবে না, তবে যদি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে তাহলে সে রোগী, আর রোগীর অন্তর্ভুক্ত হলে তার জন্য রোজা ছাড়া যায়, রোজা ছাড়বে, অন্য সময় রোজা কাজা করবে। আর ইচ্ছা করে কেউ যদি বমি করে, ইচ্ছা করে সে মুখে হাত দিয়ে বমি করুক, আর সেটা না করে এমন কিছু করুক যাতে রোজা নষ্ট হতে পারে, এমন কোনো কিছু ব্যবহার করলো যাতে রোজা নষ্ট হতে পারে, এমন দুর্গন্ধের জায়গায় গেল যেখানে রোজা নষ্ট, তার বমি পেতে পারে,
এমন জায়গায় যেখানে ময়লা কাঁচড়া আছে আর সেখান দিয়ে চললে আপনার বমি হয়ে যাবে, আপনি এমন মানুষ, তাহলে সেখানে আপনার যাওয়া উচিত না। সেই সব জায়গা থেকে বেঁচে থাকতে হবে। এমন কিছু শুনলে যাতে আপনার বমি হয়ে যেতে পারে না, এগুলি থেকে বাঁচতে হবে। তাহলে এমন কিছু করলো যেটা ইচ্ছা করে, যার কারণে তার বমি হয়ে যেতে পারে, এরকম হলে রোজা নষ্ট হয়ে যাবে। মহিলাদের ক্ষেত্রে রোজার অবস্থায় যদি মাসিক রক্ত চলে আসে, মাসিক ঋতুর রক্ত, অথবা নেফাস অর্থাৎ বাচ্চা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে রক্ত আসে, সন্তান ভূমিষ্ঠ হলেই রোজা নষ্ট হয়ে যাবে। যদিও সূর্য ডুবার 10 মিনিট 5 মিনিট আগে হোক না কেন, রোজা নষ্ট হয়ে গেল এবং এই রোজা পরে কাজা করতে হবে। আরেকটি বিষয় রয়েছে 7 নম্বরে, যেটি নিয়ে ওলামাদের দুটি মত রয়েছে, তা হচ্ছে সিঙ্গা লাগানো। সিঙ্গা লাগালে রোজা নষ্ট হবে কি হবে না? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন এবং তার অনুসারী অনেক মুহাদ্দিসিন কেরামরাই বলেছেন, একটি হাদিসের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে ব্যক্তি সিঙ্গা লাগাবে আর যার সিঙ্গা লাগানো হবে দুইজনে ইফতার করবে, অর্থাৎ তাদের রোজা নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। তার আলোকে অনেক ওলামারা বলেছেন যে রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে এইরকম কাজ থেকে বেঁচে থাকা উচিত। পক্ষান্তরে অনেক ওলামারা বলছেন যে সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয় না। তাদের দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, এটি হচ্ছে উক্তি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন একবার। অনেকে বলছেন যে রোজা ভঙ্গের হাদিসটি সেটি আগের হুকুম ছিল, পরে সেটি রহিত পেয়ে গেছে। অন্যরা যারা বলছেন যে রোজা ভঙ্গ হবে না, কিন্তু এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে সতর্ক থাকা। রোজার দিনে সিঙ্গা না লাগিয়ে রাত্রে লাগান। এইরকম বেশি পরিমাণ যদি রক্ত বের করতে হয়, ধরেন আপনার কোনো বন্ধুকে, আত্মীয় কোনো মুসলিম ভাইকে রক্ত দিতে হবে, রক্ত দেওয়ার প্রয়োজন, আপনার শরীর থেকে এত বেশি রক্ত, 1 কিলো রক্ত নেওয়া হলো বা আধা কিলো রক্ত নেওয়া হলো, যার ফলে আপনি অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। ওই সিঙ্গা লাগার হাদিসের উপরে কিয়াস করে অন্য ওলামারা বলেছেন যে, যারা বলেছে সিঙ্গা লাগালে রোজা নষ্ট হবে, তারা বলছে ওই রক্ত শরীর থেকে বের করলে আর দুর্বল হয়ে পড়লে রোজা নষ্ট হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য সিঙ্গা লাগা থেকে, রোজার দিনে কাউকে রক্ত দেওয়া থেকে রাত্রে দেন। আপনি মাগরিব পর ইফতার করার পর রাত্রে রক্ত দেন, দিনে না দিয়ে। কিন্তু যদি এমার্জেন্সি হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে রক্ত দিতে হবে, তো দিনে রক্ত দেন এবং রক্ত দিয়ে দুর্বল হয়ে পড়লে আপনি রোজা ছেড়ে দেন। রোজার অবস্থায় আমাদের ফরজ কাজ হচ্ছে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনে চলা, সমস্ত আদেশ মেনে চলা। আর সবচেয়ে বড় আদেশ একজন মুসলিমের জীবনে 5 ওয়াক্ত নামাজ। গতকালকে এই নামাজের দিকটা বিশেষ করে উল্লেখ করেছি। এই নামাজের ক্ষেত্রে আমাদের গাফিলতি না হয়। বলুন, ফজরের নামাজ যদি আমরা না পড়ি আর সারাদিন রোজা রাখি, এই রোজা হবে না হিন্দুদের উপবাসের মতো হয়ে যাবে? উপবাসের মতো হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুব্বা সাইমিন, অনেক রোজাদার আছে, লাইসা মিন সিয়ামি ইল্লাল জু ওয়াল আতাশ, রোজা রাখলেন কিন্তু রোজা রেখে খিদা আর পিপাসা ছাড়া আর কিছুই পেলেন না আপনি। তো সারাদিন রোজা রাখলেন অথচ ফজর পড়লেন না। নামাজ না পড়লে তো ইসলামকে টিকিয়ে রাখা যায় না। নবী করিম সাল্লাল্লাহু মুসলিম আর অমুসলিমের মাঝে পার্থক্যকারী নামাজ বলেছেন। দেখুন, রাস্তায় বসে থাকে, আমরা সন্দেহ নজরে দেখি যে জানি না হয়তো হবে কোন ভারতের হিন্দু হবে, শ্রীলঙ্কার কোন হিন্দু হবে, অথবা বুদ্ধিস্ট হবে, অথবা কোনো খ্রিস্টান হবে, একটা সন্দেহ নজরে দেখি। কিন্তু একজন মুসলিম দিল আজান হলো আর টান দিল মসজিদে, নিঃসন্দেহ মুসলমান, কেউ সন্দেহ করবে না তার সম্পর্কে। কিন্তু মুসলমান হয়েও যদি বসে থাকেন আপনি রাস্তায়, তাহলে মুসলিম ভাইদের নিকটে আপনি একজন সন্দেহের পাত্র, আপনি সন্দেহজনক ব্যক্তি যে আপনি মুসলিম কিনা, জিজ্ঞাসা চিহ্ন যে মুসলিম কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম এবং অমুসলিমের মাঝে পার্থক্যকারী হচ্ছে না। তো ফজর না পড়ে আপনার কি করে এটা ঈমান চাইছে যে আপনি রোজা রাখছেন অথচ ফজর পড়েননি? রাত 12টায় খেয়ে শুয়ে গেছেন, সাহারি অনেকে বেশি রাত্রে এই জন্য খেয়ে নেন, দোকানপাট শেষ করে গেলেন, কাজকর্ম শেষ করে আর খেয়ে দিয়ে 12টা 1টা 2টার মধ্যে শুয়ে গেলেন আর ফজরে জাগলেন, আর মাশাআল্লাহ রোজা রেখেছেন। কেমন রোজা হলো? তাহলে রোজার একটি মূল নীতিমালা হচ্ছে যে আল্লাহর যত আদেশ আছে সমস্ত আদেশ মেনে চলা। সবচেয়ে বড় আদেশ 5 ওয়াক্ত নামাজ, রোজা রাখা। আর যত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ রয়েছে, মাতা পিতাকে সন্তুষ্ট রাখা আল্লাহর আদেশ, সুতরাং সেটিও খেয়াল রাখতে হবে। মাতা পিতা অসন্তুষ্ট হয়ে আছে আর রমজান মাসে রোজা রাখছেন, অথচ তার অসন্তুষ্টির কথা কোনো পরোয়া করছে না, চিন্তা করছে না, তাও ঠিক উচিত নয়। আপনি বিবাহ শাদী করেছেন, আপনার স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, এটি আপনার ফরজ কাজ, এটি আল্লাহর আদেশ। কিন্তু যদি আপনি না দেন, বিয়ে করে রেখে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, আর খোঁজই নেন না আপনি, তাহলে আপনি আল্লাহর ফরজ তরফ করে রয়েছেন, ওয়াজিব তরফ করে রয়েছেন। তাহলে এই সমস্ত ক্ষেত্রে ছেলে মেয়েরা আছে, তাদের ভরণ পোষণ আপনার দায়িত্ব, ইত্যাদি ইত্যাদি। মানুষের হক হোক আর আল্লাহর হক হোক। কারো টাকা পয়সা আপনার ওপর আছে, ঋণ করজ আছে, আপনি দিচ্ছেন না, দিচ্ছি আর
তাকে আপনি ঘোরাচ্ছেন বা তার সাথে যোগাযোগ রাখছেন না, আর এভাবে অদাখেলাপি করছেন, অথচ আপনি রোজা রাখছেন, কেমন কথা হলো? তাহলে আপনি আল্লাহর আদেশ কি করে পালন করছেন? আল্লাহর আদেশ মেনে চলা। 2 নম্বরের রোজা রাখার মূল নীতি হচ্ছে, আদব হচ্ছে যে আল্লাহ যত কিছু হারাম করেছেন এবং তাঁর রাসূল যত কিছু আল্লাহ হারাম করেছেন এবং তাঁর রাসূল সেসব থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ হারাম করেছেন গীবত, যেটা অহরহ হয়ে যাচ্ছে, অনেক ভালো মানুষদের গীবত হয়ে যাচ্ছে রোজার অবস্থায়। ওই লোকটি ভালো নয়, ওই লোকটির মধ্যে এই দোষ আছে, ওই লোকটি নামাজ পড়ে না তো নাম আপনার এখানে বলে লাভটা কি? এরকম তার অগোচরে তার সামনে বলেন, তাকে ডেকে যে ভাই আপনি নামাজ পড়েন না কেন? ভাই মুসলমান ভাই নামাজ পড়ে, তাহলে সংশোধন হবে। মুসলিমের উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা। আল্লাহ কোরআনে বলছেন ইন উরিদু ইল্লাল ইসলাহ, নবীদের মিশন ছিল ইসলাহ করা, সংশোধন করা। তাহলে আপনি যদি সংশোধন করতে চান তাহলে তাকে ডেকে যেভাবে সংশোধন হয় সেভাবে, একাই ডেকে বলে সংশোধন হলে একাই সংশোধন করুন। আর যদি দেখছেন যে একাই বলে কাজ হলো না, তাহলে 2-4-5 জনকে নিয়ে বলুন, বা এমন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে বলুন, তাকে দিয়ে বলান, যাতে করে কাজ হয়। সংশোধন করার উদ্দেশ্য। আর সংশোধন না করে ওই লোকটি বেনামাজি, বদমাশ, ফাঁসেক, জুয়া খেলে, তাস খেলে, ওই লোকটি থাইল্যান্ডি লটারি খেলে, ওই লোকটি ফিল্ম দেখে, এসব বলে তো আর লাভ নেই, চোখের আড়ালে বলে লাভ নেই, ইসলাম করতে হবে। তাহলে আপনি আপনার রোজা নষ্ট করবেন আপনি গীবত করে, অথচ তারও লাভ হলো না আপনারও লাভ হলো, কোনো আপনার হলো রোজা আপনার দুর্বল হলো, মূল্যহীন হলো, আর তার কোনো সংশোধন হলো না। গীবত বলে কাকে? কোনো মানুষের মধ্যে দোষ আছে, সেই দোষটিকে তার চোখের আড়ালে উল্লেখ করা, এটি হচ্ছে গীবত। দোষ আছে তার মধ্যে, আর দোষ যদি না থাকে, দোষ নেই, আর বলছেন যে লোকটি নামাজ পড়ে না, অথচ লোকটি নামাজ পড়ে। লোকটি মিথ্যা কথা বলে, অদাখেলাপি করে, অথচ অদাখেলাপি করে না। তাহলে একে কি বলা হয়? এটি গীবত না, একে কি বলে? একে বলে মিথ্যা অপবাদ, তোহমা। কোরআনের ভাষায় একে বলা হয়েছে বহতান। সুবহানাকা হাযা বহতানুন আযীম। বহতান মানে মিথ্যা অপবাদ দেওয়া, কারো দোষ নাই আর তাকে দোষী সাব্যস্ত করা, বা তার সম্পর্কে সমালোচনা করা, বলা যে ওই লোকটির মধ্যে এই দোষ আছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনকানা ফিহি মা তাকুল, যদি ওই দোষটি থাকে তার মধ্যে তাহলে তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে সেই দোষটি না থাকে তাহলে ফাকাত বাহাত্তাও, তাহলে তুমি তার উপরে বহতান বানলে, অর্থাৎ মিথ্যা অপবাদ দিলে। বেঁচে থাকতে হবে চুগলখড়ি থেকে। এই গীবত আর চুগলখড়িতে মানুষের সম্পর্কের এত অবনতি ঘটে যে ভাইয়ে ভাইয়ে দুশ্মনী, শত্রুতা সৃষ্টি হয়ে যায়, বাবা আর ছেলে মাঝে দুশ্মনী, শত্রুতা সৃষ্টি হয়ে যায়, মা আর ছেলে মেয়ের মাঝে সারা জীবনের জন্য দুশ্মনী। আমার ছেলে আমি মানুষ করলাম আর আমার বিরুদ্ধে এরকম কথা বলবে। গীবত করেছেন আর গীবতের কথাটি পৌঁছে দেওয়া হলো, পৌঁছে দিল কোনো লোক আছে কেউ পৌঁছানোর। তাহলে আপনি গীবত করে অন্যায় করলেন আপনার মায়ের, আপনার বাবার, আপনার কোনো ভাইয়ের, আর আরেকজন লোক চুগলখড়ি করে আর এক কাবিরা গুনাহ করলো, যার কারণে সারা জীবনের জন্য সম্পর্ক খারাপ হয়ে গেল। অথচ অন্তরঙ্গ বন্ধু, আর অন্তর থেকে ভালোবাসতেন তাকে, এক অপরের সাথে ভালোবাসা এমন ছিল যে তাকে না দেখলে আপনি থাকতে পারতেন না, সে একদিন আপনার কাছে না আসলে আপনি চলে যেতেন তার কাছে, কিন্তু এই সম্পর্ক কোথায় চূর্ণ বিচূর্ণ হয়ে চলে গেল। অহরহ এইসব হচ্ছে এই গীবত এবং চুগলখড়ি করার কারণে। কবরের আযাব এর জন্য গীবত চুগলখড়ির কারণে হবে। মূল কারণ কবরের আযাবের হচ্ছে গীবত এবং চুগলখড়ি করা। আযান হয়েছে নাকি? ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। তওবা ইস্তিগফার করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের কিয়াম কবুল করেন, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।